আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সম্প্রতি ঘটে যাওয়া যে বিষয়টি বাংলাদেশে কিন্তু অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছে, সেটি হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী যে তাদেরকে সেনাবাহিনী ক্যাম্প করতে দিচ্ছে না বা সেনাবাহিনী চাচ্ছে না, এইরকমের বিষয়। আসলে সেনাবাহিনী কোনো নিগোষ্ঠীর কাজ করে না বা কোনো সরকার প্রধানেরও কাজ করে না। ওরা হচ্ছে আমাদের দেশের স্বার্থের জন্য, আমাদের দেশকে নিরাপদ রাখার জন্য এবং আমাদের স্বার্থের জন্য ওনারা কিন্তু নিরস প্রচেষ্টা করে, পরিশ্রম করে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের দেশকে কিন্তু সুরক্ষিত রাখার চেষ্টা করছে। কিন্তু ইদানিং যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে হয়তো কিছু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা যে সরকারের পক্ষ হয়ে আমাদের ছাত্রদের উপর অনেক কিন্তু গুলি চালিয়েছেন এবং অনেককে হত্যা করেছেন, অনেককে নির্বিচারে যে পঙ্গু করেছেন, যেটা অনেকে কিন্তু হাসপাতালে কিন্তু এখনো যে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, মুমূর্ষু রোগীর মতো হয়ে আছেন। কিন্তু এই সেনাবাহিনী ভুল বুঝতে পেরে যখন তার উপর নির্দেশ এলো যে গুলি চালানোর, কিন্তু তারা কখনো আর চালায় নেই এবং তারা বলেছিল সাধারণ জনগণের উপর আর কখনো অন্যায় করা চলবে না এবং অন্যায় করা সম্ভব না। কিন্তু একসময় ছাত্ররা আন্দোলন এমনটাই শুরু করেছিল যে এই সময়ে দরকার সেনাবাহিনীর সরকার, এবং এই স্লোগানটি শুনে কিছু কিছু সেনাবাহিনী অনেক বেশি খুশি হয়েছিল এবং ছাত্রদের উপর যে গুলি চালানো আরও বন্ধ করে দিয়েছিল। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে সেনাবাহিনী অন্যায়টা খুবই কমই করতে পারে, হয়তো সরকারের চাপে পড়ে করেছিল। কিন্তু আজকে ইদানিং এসে যে বিষয়টা আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিছু কিছু উপজাতি বা পাহাড়ি অঞ্চলের মানুষরা সেনাবাহিনী চাচ্ছে না বা ক্যাম্প করতে দিচ্ছে না। আসলে ভাই, আপনারা বাংলাদেশে আছেন, আপনারা বাংলাদেশি, আপনারা কথা বাংলাতে বলেন, তার মানে আপনারা বাঙালি। আপনারা অনেকেই বাংলায় কথা বলছেন কিন্তু বাংলাদেশকে একসাথে থাকতে চাচ্ছেন না। আপনারা যদি কোনোদিন চক্রের শিকার হয়ে থাকেন তাহলে আত্মপ্রকাশ করেন, কিন্তু আপনারা অন্যায়ভাবে কখনো এই দাবি করতে পারেন না। আপনারা বাংলাদেশি হয়েও বাংলা কথা বলে আপনারা বলছেন আপনারা কিন্তু বাংলাদেশি না, আপনারা অন্য দেশ। আপনারা কি তাহলে বাইরে থেকে আসছেন? যদি আপনারা যদি অন্যান্য উপজাতির নাম দেওয়া হয় বা চাকমা, মারমা বা অন্যান্য যদি উপজাতির নাম দেওয়া হয়, তাহলে যদি আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে আপনারা চলে যান। আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনারা বাংলাদেশের সুশৃঙ্খলভাবে বাংলাদেশের সংস্কৃতি মেনে চলেই থাকেন। আপনি বলছেন যে আমরা সমতলে এসে থাকতে পারবেন কিনা, অনেকে বলছেন যে আপনারা সমতলে এসে থাকতে পারবেন কিনা। আপনারা সমতলে এসে থাকতে পারেন, এরকম অনেক সমতল ভূমি আছে যেখানে কিন্তু তারা কিন্তু সমতলে রয়েছেন। কিন্তু আপনাদের আদিবাস থেকে শুরু করে আপনার পাহাড়ি অঞ্চলে পাহাড়ের সবকিছু উঁচু নিচু আপনাদের কাছে আশ্রয়স্থল বলে মনে হয়েছে বলে আপনাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এখনো কিন্তু আপনারা ওখানে রয়েছেন। আপনারা যে বাংলাদেশ সংস্কৃতি যদি মেনে চলতে পারেন তাহলে থাকেন, আর না হয় চলে যান। যদি আপনারা যে বাইরের লোক হয়ে থাকেন তাহলে বাইরে চলে যান, কারণ এই দেশে বাংলাদেশে বাংলাদেশি ছাড়া, বাঙালি ছাড়া, মুসলিম দেশ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না আপনাদের দাবি অনুযায়ী। আমাদের মুসলিম দেশে অনেক হিন্দু ভাইরাও আছেন, বৌদ্ধ ভাইরাও আছেন, তারা কিন্তু একদম মায়ের কোলে দুধ খাওয়ার মতোই আছেন। তারা কখনো অন্যায়ের শিকার হচ্ছে না, কোনো ধরনের জুলুমের শিকার হচ্ছে না। তাহলে আপনারা কেন এই দাবি কার প্ররোচনা এইসব করছেন? তাহলে এই বিষয়টা আপনাদের উপর মানতে হবে, জানতে হবে। আপনারা এতদিন ধরে যদি 250-300 বছরও হয়ে থাকে, তাহলে যদি আপনারা এখানে বসবাস করতে পারেন তাহলে ভবিষ্যতেও পারবেন, বর্তমানেও আপনারা থাকেন। কিন্তু যদি অন্যভাবে কোনো ধরনের দাবি তোলেন এবং ইসরায়েলের মতো যে আগাছার মতো অন্য গাছে ভর করে যদি নিজেই বিস্তার করতে চেষ্টা করেন তাহলে আপনাদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। কারণ আপনারা যদি সেকুলার বা সেটদার প্রতিবাদী করতে চান, সাদাদার মতো করতে চান, তাহলে ওই বিষয়টা কখনো আপনাদের দ্বারা কাম্য নয় বা সম্ভব নয়। কারণ যে সরকারের এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও 1 মাসের ব্যবধানে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে ছাত্র সমাজ, সেই সামান্য উপজাতি কিন্তু নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী কখনো এটা 5 দিনও লাগবে না। বিশেষ হচ্ছে যেরকম আমরা আপনাদের উপর কোন ধরনের অন্যায় বা জুলুম করতে চাই না। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এটা কখনো আমাদেরকে শিখায় নাই অন্যের উপর জুলুম করা, অন্যের হক নষ্ট করা। কিন্তু আপনারা যদি নিজের বিপদ ডেকে নিয়ে আসেন তাহলে কিছু করার নেই, খাল কেটে কুমিরা নিয়ে আসার মতো। একটা কথা হচ্ছে কি জানেন ভাই, আমরা বলি যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে ফরবাতে গাছ মারে, ভাত মারে, হ্যাঁ, যে আগাছা গাছ মারে। অন্য থেকে জুড়ে এসে যদি আপনাদেরকে একটু বসতে দিই, আপনারা কিন্তু ঠিকই বসতে চান,
এরপর একটু শুয়ে পড়তে চান, এরপর ঘুমাতে চান, পুরো জায়গা জায়গা ঘুম থেকে উঠে বসেন, এটা তো আমার জায়গা। আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে এবং আমাদের সাবেক সরকারও আপনাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলে শুধুমাত্র অপমান করে নাই, আপনাদেরকে একটা কোটা দিয়ে বিভিন্ন সেক্টরে চাকরি দিয়ে উন্নত করতে চেয়েছেন। আপনাদেরকে একজন মুসলিম থেকেও সমতল ভূমি আদিবাসী লোকদের থেকে আপনাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন, আপনাদেরকে ওই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন, অনেক সময় দেখা যায় আপনাদেরকে যে ত্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আপনারা কি এইগুলো অস্বীকার করতে পারেন? কখনোই পারেন না। তাহলে আজকে আপনারা কাদের যে বুদ্ধিজীবী এদেরকে বললে হয় না, আসলে এরা বুদ্ধিহীন, যার কারণে তারা কিন্তু এদেরকে যে কথা শুনে আপনারা এত লাফাচ্ছেন। একটা সরকার গত হয়েছে যে এখনো 15 মাসও হয় নাই, 15 মাসও হয় নাই, যে 15 বছর যেটা করতে পারে না 15 মাসে কীভাবে সম্ভব? চারদিকে শুধু দাবি আর দাবি, আন্দোলন আর আন্দোলন, কখনো কি সম্ভব? যে ঠোঙা বাক্সের মধ্যে এতগুলো ফুলফিল করা তো বা একদিনে সম্ভব না, 15 দিন বা 15 মাস সম্ভব না। তো এতগুলা থাকা সত্ত্বেও যেই জায়গায় আপনাদেরকে মুসলিম ভাইয়েরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, যদি এটা আমাদের কাজ নয়, আমাদের ইসলাম ধর্মের মসজিদ কখনো হিন্দুরা পাহারা দেয় নাই, তাহলে আমরা তবু সুরক্ষিত রাখার জন্য অনেক ছাত্র বাইরে আপনাদের মন্দিরে পাহারা দিচ্ছে, কে ভাঙছে দেখার জন্য, আপনাদেরকে সুরক্ষিত রাখছে। আর আপনারা বাহানা করতেছেন আলাদা দেশ গড়ার, এটা কখনো সম্ভব না ভাই। আপনার এখানে বাংলাদেশের মধ্যে আলাদা দেশ হবে না, বরং বাংলাদেশের সাথে আরো কয়েকটি রাজ্য এক হবে, এটাই কাম্য ইনশাল্লাহ। আর যে 7 সিস্টার নামে আপনারা যে বিষয়টা শুনেছেন, ওইটাই ইনশাল্লাহ একদিন এর সাথে যোগ হবে। কিন্তু আপনারা আলাদাভাবে কখনো বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে পারবেন না, আপনারা উপজাতি সরকার কখনো কাম্য করতে পারেন না। যদি আমাদের বাংলাদেশের সাথে সহযোগিতা করে, সহমর্মিতার মতো করে একসাথে থেকে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেন, তাহলে ওয়েলকাম আপনাদের। আর যদি থাকতে না চান, তাহলে গুড বাই, চলে যান আপনারা।